কাকে বলে সেটা আগে জানতে হবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকীয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকীয়া। আমি এখন আমি একজন সিঙ্গেল মাদার, আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকীয়া হবে না, বাই দা ওয়ে। আর আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমি আমার লাইফটা জাস্ট এর হেল্প করে দিতেছে, আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি। রুবাইদ ফাতেমা তনির স্বামী কে এই সিদ্দিক, কি তার আসল পরিচয়, কেনই বা তনির এই তৃতীয় স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা আর সমালোচনা? এই নারী উদ্যোক্তা কেনই বা এই লন্ডন প্রবাসীকে তৃতীয়বারের মতো বিয়ে করলেন? এ যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো একের পর এক অজানা সব তথ্য। হ্যাঁ, আমাদের রিলেশন করে বিয়ে। আর যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল, আমি সিঙ্গেল মাদার ছিলাম, আমার কাছে মনে হতো যে আমার ম্যাচিউরড কাউকে পছন্দ হতো, আমার সবসময় ম্যাচিউরড মানুষকে পছন্দ হতো যাদের একটু বয়স বেশি। যেহেতু একবার আমি একটা ধাক্কা খাইছি, কারণ আমার কাছে মনে হতো যে আমাকে স্বাধীনতা দিবে, যে আমাকে কাজ করার স্বাধীনতা দিবে, যে আমাকে বুঝবে, এবং যার একটা ভালো পার্সোনালিটির মানুষ। এবং আমার হাজবেন্ড অসম্ভব ভালো মানুষ। আর যেহেতু ও বিদেশে পড়া হয়েছে, লন্ডনে পড়াশোনা সবকিছু ওখানে, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর চিন্তা ভাবনা অনেক মুক্ত চিন্তার মানুষ। তো আমি সবসময় চাইতাম যে এরকম একজন মুক্ত চিন্তার মানুষকে বিয়ে করতে, এবং ওর সাথে আমার রিলেশন করে বিয়ে করা। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান নারী উদ্যোক্তা রুবাইদ ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপরেই হুট করে গুঞ্জন শোনা যাচ্ছে ফের বিয়ে করছেন এই নারী উদ্যোক্তা। সম্প্রতি তনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের বিষয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আমি প্রেম করি, একটা করি, মন চায় আমি প্রতি দেশে দেশে একটা করে। তাও মনে করেন ওইটা লুকানোর ব্যাপার ছিল, লুকানোর কিন্তু কিছু নাই। আমার জীবনে লুকানোর কিছু নাই। আর সোশ্যাল মিডিয়ার মানুষকে বিচারক না কিছু, তারা আমার পার্সোনাল লাইফ জাজ করবে, আমার যা মন চায় আমি তাই করবো। তারা একেবারে খাওয়ায় না পড়ে। আপনি বিয়ে করছেন কিনা, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার হাজবেন্ড কোথায়? কেন আমি বিয়ে না করলে কি এরা এদের হাজবেন্ডকে আমাকে দিয়ে দিবে, নাকি এদের জামাইরা আমাকে বিয়ে করতে চায়? কোনটা? এটাই মনে হয় লাস্টেরটা হবে হয়তো। এটাকে এনশিওর হইতে চাই যে আমি বিয়ে করছি, ইনসিকিউরিটির মধ্যে থাকে তো ব্যাপারটা এরকম। ওদের জামাইরা রাতের বেলা ওদের পাশে শুয়ে আমাকে ইনসিকিউরিটির মধ্যে থাকে, বুঝতে পারছেন? তনি তার পোস্টে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিনই যথেষ্ট নয়। মোহাম্মদ সিদ্দিক নামের সেই ফেসবুক ব্যক্তির প্রোফাইলে ঘুরে দেখা যায় তনিকে স্ত্রী সম্বোধন করে 2টি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আরো একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিন বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে একটা ভাইরাল টপিক হয়েছে যে কোনো একজন ভাইয়ের সাথে আপনার ছবি শেয়ার করে, এবং মিডিয়াতে সেটা নেগেটিভ ভাবে আসছে। নতুন বয়ফ্রেন্ড, সামনে বিয়ে, এমন মন্তব্য করছে। আপনার কাছে বিষয়টা জানতে চাই। আজ আমার যদি নতুন বয়ফ্রেন্ড হয়, মিডিয়াতে এটা নেগেটিভ ভাবে ভাইরাল হওয়ার কি আছে? বাট প্লিজ উই ইনসিস্ট যে আপনি বলেন এটা নিয়ে। না সবকিছু একটু রহস্য থাক না, অসুবিধা না। নতুন বয়ফ্রেন্ড হইতে পারে, আমি প্রতিদিন একটা করে বয়ফ্রেন্ড পাল্টাইতে পারি। আমার মনে হয় যে সেই যোগ্যতা আমার আছে, এবং প্রত্যেকটা দেশে একটা করে বয়ফ্রেন্ড রাখতে পারি। আমার মনে হয় যে সেটা আবার আমার প্লেন ফেয়ার, নিজের টাকা দিয়ে প্লেন ফেয়ার দিয়ে যাইতে পারি। হ্যাঁ, আমার মনে হয় সেই যোগ্যতা আমার আছে। জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি মানসিক টেলিকমের মালিক এবং এমডি। সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যের ডি মর্টফোল বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার দেশের বাড়ি খুলনায়। আসল ব্যবসা বড় টাকাওয়ালাদের সাথে বিদেশে ঘোরা। আচ্ছা, রুম ডেট করার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, তোর মতো পোলাগুলা তারা 500 টাকার বিনিময়ে মেয়েদের সাথে ভাড়ায় যাস, তোদের কাছে এগুলাই মনে হবে যে আই ওয়াশ ব্যবসা। প্রসঙ্গত তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।